আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? হয়তো ভালো আছেন সবাই। সবাই ভালো থাকেন, এটাই আশা করি। আমি আজকে আপনাদের একটা লাউ শাকের রেসিপি নিয়ে আসছি। আশা করব আপনারা সবাই দেখবেন। প্রথমে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা অলমোস্ট লাল হয়ে গেছে। এখন একটু আদা, রসুন, জিরা পেস্ট একসঙ্গে বেটে নিয়েছি, সেটা অল্প করে দিব। শাকে বেশি মশলা না দিলেই ভালো, অল্প করে একটু দিয়ে দিব। একটু লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম, এর সাথে আমি একটু চিংড়ি মাছ দিয়ে দেবো। ছোট চিংড়ি শাকের সাথে দিলে একটু ভালোই লাগে, টেস্টটা একটু বেড়ে যায়। যদি একটু কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন শাকগুলো দিয়ে দিব। শাকের সাথে 2টা আলু দিয়েছি, একটু লম্বা করে কেটে, ভালো লাগবে। এগুলো আমার গাছের লাউ শাক। আমি সকালে একটু ছাদ থেকে কেটে নিয়ে এসেছি। নিজের গাছের শাক ভালোই লাগে না, এটা কোনো ওষুধ বা কোনো কিছু ফরমালিন দেয়া নাই, কোনো কিছু দেয়া নাই। টাটকা শাক গাছ থেকে উঠায় নিয়ে আসছি, নিয়ে রান্না করছি। ভালোই লাগে নিজের হাতে কিছু করলে, সেটা করে খেতে মজাই লাগে, অল্প হলেও ভালো লাগে। আমি একটু ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি একটু রসুন দিতে ভুলে গিয়েছিলাম, একটু গোটা রসুন দিলে ভালো লাগে শাকে, দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দেব, আবার ঢেকে দিব একটু। শাকটা হয়ে গেছে, শাকটা অল্প ছিল, এই জন্যে আলুটা বেশি মনে হচ্ছে। তারপরে এই যে গাছের শাক হয়ে গেছে, হওয়ার আগে আমি একটু সরিষার তেল দিয়ে নেব। এবার তেলটা নামানোর আগে দিলে ভালো লাগে। আমার রান্নাটা হয়ে গেছে। লাউ, আলু, চিংড়ি মাছের একটা তরকারি, সবজি বা ভাজির মতন, যে যেটা মনে করেন। আমার রেসিপিটা দেখবেন সবাই। লাউয়ের শাক সবাই রান্না করে, তারপরে এক একজন এক এক রকম রান্না করে। যদি ভালো লেগে থাকে রান্না করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।